ওকে, সবাইকে স্বাগতম আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্ড ফিল্ড ক্লাসে। তো এটা হলো আমাদের দ্বিতীয় লেকচার। তো প্রথম লেকচারে আমরা ভেক্টর অর ক্রস প্রোডাক্ট উই হ্যাভ completed vector or cross product. So this topic was covered in the earlier part. So now what we will do, we will continue our class and we will continue our lecture with orthogonal coordinate system. Okay, now so far in vector analysis we have completed numerous topics, but now we will learn the topics which will help us to solve the numerical problems of vector analysis. Now first we will talk about our orthogonal coordinate system. What is orthogonal coordinate system? Suppose whenever there is a certain direction, কোনো certain direction যদি চান আপনি, তো অবশ্যই ওকে আপনাকে ডিফাইন করতে হবে। যেমন দেখেন, ডান আছে বলেই বাম আছে, উত্তর আছে বলেই দক্ষিণ আছে। there is south for there is a north, there is west so there is east। মানে যে কোনো কিছু এগুলো হলো কমপ্লিমেন্টারি, একটার সাথে আরেকটা। হ্যাঁ, সো আপনি যদি একটা সিস্টেম ডিফাইন না করেন, আপনি কখনোই বলতে পারবেন না যে কার থেকে কে কতটুকু আছে। যেমন সময় কিন্তু একটা ডিফাইন করা যায়। আজকে 11টার সময় বা 11:10 সময় আপনাদের ক্লাস ছিল, তো আপনারা সবাই 11:10 জয়েন করছেন। দিস ইজ আ সিচুয়েশন। আবার ধরেন যে আপনারা বললেন যে ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে কুমিল্লায় আপনারা আছেন, ঠিক আছে? তো এই যে 100 কিলোমিটার, so these things, 100 কিলোমিটার কিসের সাপেক্ষে? ঢাকার সাপেক্ষে। So coordinate system means it is a system where you can define any position। আপনি কোনো একটা পজিশন ডিফাইন করতে পারেন উইথ ভ্যারিয়েবলস, হ্যাঁ, উইথ যে কোনো ভ্যারিয়েবল দিয়ে, ঠিক আছে? এক্স ওয়াই জেড এইভাবে আপনারা ভ্যারিয়েবল দিয়ে ডিফাইন করতে পারেন। নাও orthogonal coordinate means assume that the three families of surface are described। তিনটা ফ্যামিলি, হ্যাঁ, তিনটা টাইপ আছে described, u1 u2 and u3, all three are constant where the u's need to all be lengths। হ্যাঁ, এগুলো হলো লেন্থ হিসেবে যদি আপনারা চিন্তা করেন। when these three surfaces are mutually perpendicular to another we have a coordinate system। that means আপনার কাছে তিনটা সারফেস আছে and these surfaces are perpendicular to each other, একটা সাথে একটা লম্বভাবে অবস্থিত, তখন আপনারা এটাকে অর্থোগোনাল সিস্টেম বলতেছেন। অর্থোগোনাল সিস্টেমের এই ডেফিনিশনটা পড়ে হয়তো খুব বেশি কিছু বুঝেন নাই, একটু আগাইলেই এই জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, একটু আগাইলে এটা ক্লিয়ার হবে। এখন দেখেন কিছু একটু কমন জিনিস শুনুন। অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম অনেকগুলো আছে, এর মধ্যে আমরা যে অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেমগুলো পড়বো এটা হলো মোস্ট কমন তিনটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। মোস্ট কমন তিনটা অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এন্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। ওকে, যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট হলো আমরা এখন ঢুকবো, ঠিক আছে? অর্থোগোনালের মধ্যে তিনটা পার্ট আছে। there are three parts in orthogonal coordinate system, one is cartesian, one is cylindrical and one is spherical। এই টপিকগুলো হলো আমরা পড়বো আস্তে আস্তে, ঠিক আছে? আমাদের যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এন্ড ওয়েভকে ডিসক্রাইব করতে হয় তখন কোন একটা মানে কোন একটা কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে করতে হয়, হয় কার্টেসিয়ান, আইদার সিলিন্ড্রিক্যাল অর স্ফেরিক্যাল। এই কারণে এই জিনিসগুলো যদি না বুঝেন তাহলে ইএমএফ এর ভিতরে ঢোকা যাবে না। সো এগুলো খুব ইম্পর্টেন্ট, বেসিক। আসেন এখন হলো ইম্পর্টেন্ট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম জিনিসটা কি? এটা হলো আপনারা যেমন 3 ডাইমেনশনাল এক্সিস দেখছেন না, এক্স ওয়াই জেড, there is a axis in x, there is a axis in y and there is a axis in z। সো তিনটা আপনি 3 ডাইমেনশন দিয়ে আপনি 3D যে কোনো কিছুকে ডেসক্রাইব করতে পারেন, ঠিক আছে? যে কোনো অবস্থানকে ডেসক্রাইব করতে পারেন। সো এটাই হলো আমার সেই কার্টেসিয়ান কোঅর্ডিনেট, বুঝছেন? তো এখানে দেখেন এক্স ওয়াই এন্ড জেড এই তিনটা কিন্তু একটা একটার সাথে পারপেন্ডিকুলার, দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো এখন দেখেন a point p x1 y1 0 in Cartesian coordinate is the intersection of three planes specified by x equals to x1, y equals to y1, z equals to z1 shown in the 2.0। মানে এখানে দেখেন এটা একটু ডার্ক হয়ে গেছে, কিন্তু করেন এখানে দেখেন এই যে এখানে যে একটা ইন্টারসেক্ট পয়েন্টটা আছে, এই ইন্টারসেক্ট পয়েন্টটা হলো আমি বলতেছি পি। এই পি পয়েন্টটা হলো x1 y1 z1 আছে। ওকে,
সো এই পি পয়েন্টটা হলো, দেখেন এই পি পয়েন্টটা হলো এমন একটা পয়েন্ট যেটা এক্স মানে এক্স এক্সিসের দিকে আসে হলো x1 অ্যামাউন্ট, ওয়াই এক্সিসের দিকে আসে হলো y1 অ্যামাউন্ট, জেড এক্সিসের দিকে আসে হলো z1 অ্যামাউন্ট। মানে আপনি হলো এই পয়েন্টটাকে, আপনি যদি পি পয়েন্টটাকে অ্যাচিভ করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্য পয়েন্ট পি, then you need to go a distance of x1 along x-axis, you need to go to a distance y1 to y-axis, and you need to go a distance z1 to z-axis. Now the vector part, or why you are calling this a vector quantity, because দেখেন এখানে আপনি you need a amount, you need to go a certain amount of x1, but x1 has a direction which is along x-axis, y1 has a direction which is along y-axis, z1 has a direction which is along z-axis. So that is why there is both direction and magnitude. Okay, hence p is a vector quantity. এখন যে ব্যাপারটা বুঝছেন যে এই যে x এর দিকে মানে কোন জিনিস x এর দিকে কতটুকু আছে এটা বুঝাইতে হলে আপনি যে নোটেশনটা আমি ইউজ করব সেটা হলো ax, এর নিচে ছোট করে সাবস্ক্রিপ্টে x, y এর দিকে যে ডিরেকশনটা এটা বুঝাইতে হলো আমি বুঝাবো ay, z এর দিকে যে ডিরেকশনটা এটাকে বুঝাইতে আমি বলবো az। মানে সোজা বাংলা কথা দেখেন, আমি যদি আপনাকে বলি একটু দেখেন, যদি হয়তো বুঝতেছেন তাও একটু দেখাই। ধরেন একজন বললো যে 5ax, হ্যাঁ, মাইনাস 7ay প্লাস 8az, এটা কি মিন করে স্যার? এটা মিন করে যে আপনি এক্স এক্সিস এর দিকে গেছেন 5 ঘর, হ্যাঁ, এবং এটা মিন করে আপনি ওয়াই এক্সিস এর দিকে গেছেন হলো 7 ঘর, এটা মিন করে আপনি জেড এক্সিস এর দিকে গেছেন 8 ঘর। বুঝছেন? আপনি 5 7 8 এটা লিখলে আমি কি বুঝবো? আমি কি বুঝবো আপনি কোথায় কতটুকু গেছেন? আমি তো বুঝবো না। So that is why it is very important in vector to donate to actually write the direction, and this signs plus or minus is also equally important, because plus means you are going in the positive direction of x, or minus means you are going to the negative direction of x, y or z. So it is very important. So আমি আশা করি আপনার এই 3 ডাইমেনশনাল ভেক্টর রিপ্রেজেন্টেশনটা বুঝছেন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, ঠিক আছে? সো এটা হলো এমন, যদি কোনো পয়েন্ট না বুঝেন আমাকে আটকায়, ঠিক আছে, সাথে সাথে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। কারণ এই জিনিসগুলো আসলে মানে লাইভে না বুঝাইলে আসলে হয় না, কারণ এগুলো অনেক সময় সমস্যা থেকে যায়। এটা হলো এই ব্যাপার। এখন দেখেন এখানে একটা বুঝার জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে আই হ্যাভ টট ইউ অ্যাবাউট দ্য ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ডিরেকশনটা কি হয়? যে প্লেনে থাকে গুণ করলে তার লম্ব দিকে, হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ ক্রস প্রোডাক্ট? whenever you do a cross between two vector quantities, the direction is the perpendicular of that plane. গত ক্লাসে আমি এটা বুঝাইছি, ভিজুয়ালাইজেশন করে বুঝাইছি, আজকে আর করতেছি না। গুণ দিলে লম্ব দিকে যাবে। এখন দেখেন সবাই একটু তাকাবেন, x আর y, আপনি যখন ax আর ay কে গুণ দিবেন অবশ্যই আপনি az পাবেন, কারণ এগুলো প্রত্যেকটা একটা একটার সাথে কি আছে, লম্ব বা পারপেন্ডিকুলার আছে। দ্যাট ইজ ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো ফলো করতেই হবে কার্টেসিয়ানে, ঠিক আছে? whenever you are multiplying ax into ay you are getting az। দেখেন ax আর ay মাল্টিপ্লাই করছেন, এটা গেছে হলো az এ, দেন ay az এটা মাল্টিপ্লাই করছেন যাবে হলো ax এ, az ax মাল্টিপ্লাই করছেন এটা যাবে হলো ay তে। সো এই জিনিসটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যে দুইটা গুণ করছেন তার পারপেন্ডিকুলার দিকে হলো যাবে। বুঝছেন কথা? এখানে এই জিনিসটাই বুঝে সবাইকে এটা বুঝছেন, এই যে ক্রস প্রোডাক্ট করলে যে আরেকটা পাচ্ছি এই জায়গাটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, ওকে, না বুঝলে বলবেন, আমি ওই সময় ইয়া করবো আর কি, ঠিক আছে? যে বুঝবেন না সে মাইক্রোফোনটা অন করে পড়বেন, তাহলে আমি আগাই। তো এটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেটের আমার শর্তগুলো। এখন এই জায়গাগুলা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে আমার ওই একটু পরে ম্যাথ করাবো। তো একটু দেখেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, দ্য পজিশন ভেক্টর টু দ্য পয়েন্ট পি, এই যে এই পয়েন্ট পি তে, হ্যাঁ, এটা হলো কি ax x1 ay y1 az। এই যে আমি একটু আগে একটা ভেক্টর লিখলাম না এখানে, এই যে এখানে লিখলাম না, এটাই লিখছে এখানে, বুঝছেন? এটাই লিখছে এখানে, এই যে ax x1, এই x1 এর ভ্যালু তাহলে এখানে কত 5, y1 এর ভ্যালু কত 7, আর আপনার z1 এর ভ্যালু কত 8। সো এটাই আর কি, তো মান বোঝানো আর কি, পজিশন ভেক্টর। ওকে, সো
এই গেল। এরপর হলো the factor a in the Cartesian coordinates can be written, এই যে এভাবে হলো রাইট করা যায়। the dot product এই যে এখানে ইম্পর্টেন্ট ডট প্রোডাক্টটা দেখেন, আপনি যখন একটু আগে এই ডট প্রোডাক্টটা দেখছেন, এগুলো তো একটা সিঙ্গেল কেসের জন্য, এ আর বি একটা ওয়ান ডাইমেনশনাল ভেক্টরের জন্য। এখানে ভেক্টরটা কিন্তু 3 ডাইমেনশনাল, এখানে ভেক্টরটা কিন্তু 1 ডাইমেনশনাল না। এখানে কিন্তু যে এ বি cos থিটা দিয়ে আসবে না, এখানে আপনি এ বি cos থিটা দিয়ে হিসাবটা করতে পারবেন না। ঠিক আছে, এখানে যেহেতু 3 ডাইমেনশন, এখানে হিসাবটা এইভাবে আসে আর কি। হিসাবটা কিভাবে আসে, a ডট b হলো ax bx প্লাস ay by প্লাস az bz। ঠিক আছে, মানে এটা আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, হয়তো বুঝতেছেন অনেকেই, একটা এক্সাম্পল দিই। আচ্ছা, অঙ্ক আছে একটা, আমি অঙ্ক করানোর সময় একবারে। তো এটা হলো আমার হলো কি বলে এটারে, যে a ডট b, এরপর হলো আছে হলো a ক্রস b হইতেছে কি দেখেন, এখানে হলো আপনারা ভেক্টরের ডিটারমিনেন্ট পড়ছিলেন। ঠিক আছে, ভেক্টরের ডিটারমিনেন্ট পড়ছিলেন যে ভেক্টর ডিটারমিনেন্ট জিনিসটা কি। তো এখন দেখেন a ক্রস b যখন করছেন, তখন হলো দেখেন ওইটা তো ছিল ab cos থিটা। এখন এই ব্যাপারটা হলো যে দেখেন x তো ডিরেকশন, এরপর ay bz মাইনাস az by প্লাস ay, এটা তো ডিরেকশন az bx মাইনাস ax bz প্লাস az। এখন দেখেন আপনি এটা মুখস্থ রাখাটা তো কষ্ট স্যার, এই কারণে এটা হলো এই যে এটা শর্টকাট আছে একটা। শর্টকাটটা কি একটু দেখেন, আমার মাউসের কার্সারটা ফলো করেন, কারণ এখন মাউসের কার্সারটা সারা আসলে হই। এখানে হলো দেখেন এই যে আপনি যখন ax টা ধরবেন, তখন a উপরের কলামটা বাদ, যখন ax টা ধরবেন এইখানে আর এখানে বাদ, তাহলে গুণ দেন, কি হবে ay bz মাইনাস az by। ওকে, এরপর হলো দেখেন ay টা নিলেন, তখন এটা আর এটা বাদ। ঠিক আছে, তখন হলো উল্টা হয় az bx মাইনাস ax bz। এরপর az নিলে আবার এটা বাদ, তখন আসে ax by ay bx। এই জিনিসটা কি সবার মনে আছে নাকি একটু এক্সাম্পল বুঝায় করাইতে হবে? মনে আছে। আমার মনে আছে। ঠিক আছে, তো এটা হলো যে ক্রস প্রোডাক্ট গেল। হ্যাঁ, এই হলো আমার ক্রস প্রোডাক্ট গেল। এরপর আসি, স্যার বলেন। হ্যালো স্যার, ওই যে ডিটারমিনেশন মানে ax bx এগুলো কিভাবে মানে বসাইছে, ওইটা একটু কনফিউশন, মানে ডিটারমিনেশনটা কিভাবে বসাইছে? কিভাবে বসাইছে মানে কি, যে ভেক্টরের ভ্যালু আছে ওই অনুসারে বসাবেন। ax মনে করেন ax এর মান 5 হইতে পারে, y এর মান 7 হইতে পারে, z এর মান 8 হইতে পারে। আচ্ছা, এভাবে বসাবেন। মানে সিরিয়ালে বসাইছে। এক্সাম্পল আছে, আমরা পড়ব একটু পরে, আপাতত এগুলো জানা রাখুন, এক্সাম্পল আছে। আচ্ছা, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে দেখেন, since x and y and z are lengths themselves, all three metric coefficients are unity. That's why h1 the expression of the differential length, differential area and differential volume are, মানে হলো যে আপনি যদি এখানে ভেক্টরের মধ্যে যে ডিফারেনশিয়াল, মানে আপনি এরিয়া জানতে চাইতেছেন, আপনি লেন্থ জানতে চাইতেছেন, আপনি জানতে চাইতেছেন হইতেছে ভলিউম, তখন আপনি কি করবেন, যদি আপনি লেন্থটা জানতে চান, এটা হয় এ মানে এই জায়গাটার মধ্যে আপনি যদি লেন্থ জানতে চান, ঠিক আছে, ডিফারেনশিয়াল লেন্থ মানে ক্ষুদ্রাতে ক্ষুদ্র যে লেন্থটা যদি আপনি জানতে চান, ডিএলটা হয় হলো ax dx প্লাস ay dy প্লাস az dz। ঠিক আছে, ক্ষুদ্রাতে ক্ষুদ্র পরিবর্তন। এরিয়ার জন্য আপনার কি লাগবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো x এর সাপেক্ষে মানে x সারফেসে x এর প্যারালাল যে এরিয়াটা, সেটা হবে হলো dsx, এটা হয় হলো dy dz। ঠিক আছে, এরপর হলো যদি y এর প্যারালাল যদি এরিয়াটা আপনি জানতে চান, সেটা হলো dx dz, স্বাভাবিক। এটা নিচেটা হলো dx, এটা হলো dz, স্বাভাবিক। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। z এর প্যারালাল যদি আপনি এরিয়াটা জানতে চান, সেটা হলো dx dy। ওকে, এরপর হলো আপনি যদি এরিয়া, এগুলো ডিফারেনশিয়াল এরিয়া মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এরিয়া, সরি এরিয়া তো গেল। এখন যদি আপনি ভলিউম জানতে চান, ভলিউমের জন্য ব্যাপারটা কি, ভলিউমের ফর্মুলা কি, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ভলিউম? উই নো কি, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, লেন্থ উইডথ এন্ড হাইট। ঠিক আছে, এই তিনটা জিনিস মানে তিনটা ডাইমেনশন যদি গুণ দেন, দেন ইউ গেট দ্য ভলিউম। তো এটা এই যে এখানে ছোট্ট যে ব্লক অংশটা, এটার ভলিউম যদি আপনি জানতে চান, সেটা হবে হলো dx dy dz। ওকে, a typical differential volume element at a point x y resulting from differential changes dx dy dz shown in 2.1. the differential surface area হলো এগুলা normal to the direction and also indicated.
ওকে ঠিক আছে, এটা হলো কথা। সো এটা হলো আমার মেইন যে দুইটা জিনিস জানা লাগবে, সেটা হলো যে আমার এরিয়াটা, ভলিউমটা, লেন্থটা তো বুঝছেন, লেন্থটা ইজি আছে। আচ্ছা, এখন আসলে ইম্পর্টেন্ট পড়ায় সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, ঠিক আছে? যদি খাতা কলম সামনে থাকে একটু বসেন, নাহলে এটা করা দরকার। এই এক্সাম্পলটা আমি আপনাদের দিয়ে করাবো আর কি। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, এই অঙ্কটা আমরা শুরু করি। আচ্ছা দেখেন, এক্সাম্পল গিভেন হলো a এর মান দেওয়া আছে এত, b এর মান দেওয়া আছে এত, ঠিক আছে? প্রথমে হলো a প্লাস b, এটা খুবই ইজি, এটা না পারার কিছু নাই। a প্লাস b টা কত হবে বলেন? a প্লাস b টা কত হবে বলেন? এটা একদম ইজি। এটা হবে হলো, দেখেন কত, 5। প্রথমে হলো যোগ কি কি দিবেন, এটা হলো ব্যাপারটা। তাহলে দেখেন, এটা আমি আপনাদের সাথে করতেছি যাতে আপনাদের সুবিধা হয়। x আর x এর সাথে যোগ দেওয়া যায়, বুঝছেন? a প্লাস b যখন y y এর সাথে ডিরেকশনে যোগ দেওয়া যায়, z z এর ডিরেকশনে যোগ দেওয়া যায়, তাহলে ax ডিরেকশন, এখানে হলো দেখেন এই ডিরেকশনে এটা কি হবে বলেন? স্যার ax এর ভ্যালু হবে 11, bx এর ভ্যালু হবে সরি by এর ভ্যালু হবে আপনার এটাও হবে হলো a, এই জায়গাটা হলো এইটার জন্য স্যার বুঝতেছিলাম না যে কেমনে হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন সব, মানে এগুলো তো সবগুলাই a এগুলো যোগ হবে একসাথে, ay হবে। হ্যাঁ, তাহলে ay এর সাপেক্ষে 13, এরপরে 13 আচ্ছা হ্যাঁ, 13 আর এখানে হবে স্যার 17 সবাই কি বুঝছেন? জি স্যার। এরপরে স্যার a মাইনাস b তে 1। এখন আসে, এটা কি সবাই বুঝছেন প্লাসটা কিভাবে দিছি? মানে একই ডিরেকশনের গুলা একসাথে আসবে। হ্যাঁ, এটা স্যার মাইনাস 1 হবে। হ্যাঁ, এটা কি হবে বলেন? জি স্যার, দেখেন কি হবে, প্রথমে হলো a মাইনাস b, তাহলে এটা হবে হলো সামনে একটা কি আসবে চিহ্ন, মাইনাস। এটা স্যার মাইনাস x হবে। এরপর y এরটা কি হবে? মাইনাস কি হবে? -5 হবে। হ্যাঁ, শাবাশ। আর z এরটা স্যার +3 মাইনাস x হবে। ঠিক করে কোন স্যার +3 হবে, az এরটা 3 হবে। স্যার হবে 5 হবে। কি ঘুম থেকে উঠছিস নাকি? -7 থেকে -10 বিয়োগ করতেছেন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল না? সবাই বুঝছেন? আচ্ছা, এখন a ডট b এর স্যার সেটা বললাম যে -7 + 10 তাহলে স্যার +3 হয়। ইমন, তোর মাইক অনেক ডিলে। হ্যাঁ, আমরা বুঝতেছি না। আচ্ছা শুনেন, বাকিরা সবাই এখন একটু অফ যাই। a প্লাস b আর a মাইনাস b, এই প্লাস আর মাইনাস যে করছি, এটাতে বুঝতে কারো সমস্যা আছে? না স্যার, সমস্যা এমন অন্য দুনিয়ায় আছে। আচ্ছা যাই হোক, সবাইকে a প্লাস b আর a মাইনাস b টা বুঝছেন? চুপ চুপ। জি স্যার। জি স্যার। জি স্যার। একজনই কইতাছে, বাকিরা কি ঘুমায় পড়ছেন নাকি? বুঝছি ইয়া আরুবা, মিমি সাহা, আলী ইউসুফ, রিফাত, তৌফিক আহমেদ আছেন তো? জি স্যার। আচ্ছা, ঘুমায় পড়েন না, একটু পরে ঘুমায়। আচ্ছা, এরপর হলো a ডট b।
এ ডট বি এর জন্য স্যার কোন ফর্মুলাটা ইউজ করবো? এই যে এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি তাহলে প্রথমে কি দেখেন ax আর ax এর এগুলো গুণ হইতেছে না, মানে এই যে এই 5 আর এই 6 গুণ হবে, হ্যাঁ বুঝতেছেন? জি তাহলে এটার অ্যানসারটা কি করতে পারছেন কেউ? 530 স্যার -4 আসে স্যার। দাঁড়ান দেখি। সবারই কি এটা আসছে? 5 4 -7, না ভুল করছেন, 136 আসবে। প্লাস ওই যে মাইনাস মাইনাস প্লাস ওইটা ভুলে গেছি। হ্যাঁ এটা তো ভুল হয়েছে, একটু বুঝতেছেন না। দেখেন 5 5 6 30 আমি করি, 5 6 30 যোগ, এরপর হলো 4 নং 36 যোগ, এরপর হলো 7 10 70, হ্যাঁ ইকুয়ালস টু কত আসবে? 136। 136। এই সবাই কি বুঝছেন? এই দেখেন 5 6 5 6 30, 4 9 4 নং 36, -7 -10 7 10 70। জি স্যার, দেখেন বুঝছেন কিনা? ঠিক আছে স্যার। হ্যাঁ ক্রস, এবার হলো আসল খেলা শুরু। আচ্ছা ক্রস প্রোডাক্টটা যখন করব, হ্যাঁ তখন আমাদের একটা কি বানাইতে হবে বলেন তো? প্রথমে ম্যাট্রিক্স বানাইতে হবে ছিল একটা ম্যাট্রিক্স এর মতো একটা ঘর বানাইতে হবে। এই ঘরের এখানে হবে হলো ax, এখানে হবে হলো, বুঝলাম না আমার মাউস ডেস্কে লেখা যেতেছে না সুন্দর করে, এটা হবে হলো az, ঠিক আছে? একটু আমার সাথে বিয়ার করেন, যদি বুঝা না যায় জিজ্ঞেস করেন। এখন দেখেন এদিকে হবে হলো যে এই যে এখানে যে এ ম্যাট্রিক্স এর আছে, এখানে যে এ ম্যাট্রিক্স এর সহগ গুলা আসবে, তাহলে ax এর সহগ কত? এখানে 5, এরপর আসবে হলো ay এর এখানে কত? 4, তারপরটা হচ্ছে -7 -7 ঠিক আছে? এরপর হলো বি এর গুলা লিখি, হ্যাঁ বি এর গুলা কি কি আছে বলেন? 6 9 -10 6 9 -10, এটা কিন্তু 4, হ্যাঁ। এখন এটাই হলো আমার কি? এটাই হলো আমার সেই a ক্রস, এটাই হলো আমার a ক্রস b। এখন হলো রেজাল্ট আনি। আচ্ছা দেখেন রেজাল্টটা আনি, সবাই একটু আমার সাথে বিয়ার করেন। দেখেন প্রথমে হলো আপনি একটা ax কে ফিক্সড করলেন, হ্যাঁ তাহলে আপনি ax টা লেখা ফেললেন, ax টা আপনি লেখা দিলেন ব্র্যাকেট। আচ্ছা এখন ax টা যখন আপনি লেখা ফেলবেন, এই যে এটা হলো কাটা যাবে, একটু মাইকটা অফ করেন, হ্যাঁ আমি ভুল করি তাহলে মাইকটা অফ। আচ্ছা তাহলে এই ঘরটা যখন আমি কাটলাম, তাহলে দেখেন এখন এখানে এই কোনাকুনি ঘরে হলো গুণ হবে, 4 আর 10 যদি গুণ দিই তাহলে হয় -40, হ্যাঁ এরপর হলো মাইনাস দেওয়ার পর এই ঘরে গুণ হবে, তাহলে এটা হবে কত? 7 নং কত আপনার বলেন তো? 63 না, মাইনাস আছে এই কারণে -63। দেখেন তো বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা এভাবে কইরা বাকিটা কি করতে পারবেন না? দেখেন এখানে আমি অবশ্য কাইটা দিছি পুরো। আচ্ছা হোয়াটএভার, সেভ দিলে আবার চাই হোক অন্যদিকে, যাই হোক। এরপর কোনটা নেবেন? স্যার ay, হ্যাঁ তো ay যখন নিবেন তখন দেখেন ay যখন নিলেন তখন কোনটা কাটা যাবে বলেন তো? এটা আর স্যার এটা কাটা যাবে, হ্যাঁ। এরপর হলো এটা কিন্তু একটু উল্টা আসে, এটা কিন্তু এই দুইটা আসে আগে, হ্যাঁ এই দুইটা যখন আসছে তাহলে হলো ধরেন আপনি লিখুন প্লাস ay, হ্যাঁ তাহলে দেখেন এই দুইটা যখন আসছে, এই যে
কোন দুইটা আসছে বললাম, এই যে এই দুইটা আগে আসছে। হ্যাঁ, তাহলে 6 7 কত 42 মাইনাস 42, এরপর হলো এই কোণায় আসছে, এরপর তাহলে হলো মাইনাস মাইনাস 50। আপনারা যদি একটু খাতা নিয়ে সাথে সাথে করেন আমার সাথে, তাহলে এটা সহজে বুঝবেন। হা করে যদি এখানে তাকায় থাকেন তাহলে কিছুই বুঝবেন না। ঠিক আছে, এটা হলো অনলাইন লেকচার, কিন্তু এমন না যে তাকায় থাকতে হয় সারাক্ষণ, খাতায় স্পন্টেনিয়াস করতে হয় সাথে সাথে স্যার। এই হলো অবস্থা আর কি, বুঝছেন? তো এই হলো আমি ভেক্টর এ লস হলো ভেক্টর বি দিলাম। ঠিক আছে, এটা হলো এখানে আসছে হলো আপনার 23, এখানে আসার কথা হলো 8। হ্যাঁ ঠিক আছে, আসছে পরেরটা আসবে হলো 21। ঠিক জি আছে, স্যার, তো 21 আসছে। হ্যাঁ, তাহলে এটার উত্তরটা আমি যদি লিখি এখন, উত্তরটা যদি আমি লিখি তাহলে দেখেন কি আসে। এ এক্স এর ঘরে আসছে হলো 23, এটার ঘরে আসছে হলো এ ওয়াই এর ঘরে আসছে হলো 8, আর এই ঘরে আসছে হলো 21। দেখেন সবাই বুঝছেন? জি স্যার বুঝছি। এভরিওয়ান ক্লিয়ার কিনা? কারো যদি ক্লিয়ার না হয় সংকোচ না করে বলে ফেলেন, আর এগুলো যদি না ক্লিয়ার না করেন তাহলে অনেক কষ্ট। স্যার রেজাল্ট বুঝছি না, রেজাল্ট Did you understand the formula I write here? yes sir. Now minus 40 minus Minus 63. 63, yes. If you add Yes. minus a minus a plus, 63 minus 40, how much? 23. Yes. Minus 42 minus minus a plus 50. 50 minus 42, 8. 8, yes. And 21. 21 with the formula again. Okay. Is it? This side, Is it? Yes. this side cross. Past 59, কত? 45. 45, yes. Then 4 6 24, 24. 45 minus 24, how much? 21. 21, yes sir. Understand? Yes sir. This sir, second number A minus B, something I don't understand. A minus B, 5 minus 6 minus 1. Minus 1, or if you don't write anything, it defines as 1. Okay, 5 minus A, 5 minus 6. 5 minus 6. So this Yes. is minus 1. Minus 4 1, yes. minus 9 minus 5 minus 7 minus minus 10. That means plus 10 is Okay. 3. Just understand. Okay. আচ্ছা, এটা এই প্রবলেমটা করে শেষ করি। লাস্ট একটা প্রবলেম করে শেষ করি, দেখেন সবাই। হ্যাঁ, এগুলো আগের গুলো না বুঝলে এখন প্রবলেমটা বুঝবেন না। এখানে সব বুঝছেন? জি স্যার, এখানে মোটামুটি সব ক্লিয়ার। আচ্ছা, সবাই দেখেন, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। গিভেন এ ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট, এবং যদি ঠান্ডা মাথা না রাখেন বুঝবেন না। Given a vector a, হ্যাঁ, a equals to ax5 minus ay2 plus az. Find the expression of a unit vector b such that b parallel a, b perpendicular a. এটা b নাম্বারটা পরে করি, আগে এই নাম্বারটা। হ্যাঁ, সবাই একটু ঠান্ডা মাথায় দেখেন, নাইলে বুঝবেন না। দেখেন, এখানে আপনাকে কোশ্চেনে একটা ভেক্টর দেওয়া আছে, সেটা হলো a ভেক্টরটা দেওয়া আছে। একটা ভেক্টর a দেওয়া আছে। এখন একটা ভেক্টর a দেওয়া আছে, আপনাকে বলছে যে একটা ভেক্টর b বাইর করতে হবে, কিন্তু b ভেক্টরের শর্ত হলো, বা b ভেক্টরের যে কোনো ধরেন যে একটা ইয়া দিয়ে দিল আর কি, আপনাদের কন্ডিশন দিয়ে দিল, যেটা ইউনিট ভেক্টর হতে হবে। Condition is it has to be unit vector, but you don't know the b vector, you need to find the b vector. A vector A is given. Now solution to দেখেন, let b equals to, এখানে আপনি b টা আপনি জানেন না কত, সো আপনি b টাকে ধইরা নিতেছেন। You are taking b equals to ax bx ay by plus az bz. ঠিক আছে, আপনি ধরে নিছেন যে ax এর দিকে গেছে, ax ay az তো ডিরেকশন,
So you are taking the value bx, by, and bz. Now you want to know the modulus. To mic off রাখেন তো, mic on হয়ে যায় কার? আচ্ছা দেখেন এগুলো। Now you want to know the modulus value. Modulus ভ্যালুটা কি বুঝছিলেন? ওই যে একদম শুরুর দিকে দেখাইছিলাম মডুলাস এর এটা। আচ্ছা শুনেন, এটা আসলে মানে যে কোনো কিছুর মডুলাস বা রেজাল্টেন্ট বাইর করার একটা শর্ত আছে, ঠিক আছে? মানে আপনি যদি ওর মানে ইয়াটা বাইর করতে চান, যে আপনাকে একটা ভেক্টর দেওয়া আছে, ওটার ম্যাগনিটিউডটা আপনি বের করতে চান, ঠিক আছে? ওটার একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ফর্মুলাটা হলো দেখেন এখানে আছে, আচ্ছা যাই হোক, না থাকলে সমস্যা নেই, আমি একটু দেখাই দিই আপনাদের। যে কোনো ভেক্টরের, হ্যাঁ ধরেন যে সাপোজ এখানে তো অনেকগুলো ভেক্টরই লিখছি, সাপোজ আপনার কাছে একটা ভেক্টর আছে ধরেন 5ax minus 7ay, ঠিক আছে? এবং আপনাকে বললো হলো plus 8az. This is a vector given to you. Now the suppose this vector is calling as a vector a. Now someone ask you, এটা মানে কি? এটা মানে হলো যে 3 dimensional একটা certain একটা point. Now someone is asking you to tell him the modulus value or magnitude value, ঠিক আছে? আপনাকে ম্যাগনিটিউড বা মডুলাস বাইর করতে দিচ্ছে। সো হোয়াট ইজ দ্য মডুলাস অফ দ্য ম্যাগনিটিউড? এটা সূত্রটা হলো বুঝছেন যে আপনি প্রথমে হলো রুট দিবেন, রুট দেওয়ার পর আপনি হলো এই যে দেখেন আপনার ax এর যে ভ্যালুটা ওইটা দিবেন, এটা হলো 5 স্কয়ার, কারণ আপনি বলেন স্যার এটা -7 হোল স্কয়ার, তো স্কয়ার দিলে কিন্তু আর মাইনাসটা থাকে না, সো মাইনাস লেখা না, কথা একই কথা, +7 স্কয়ার +8 স্কয়ার। সো দিস ইজ মাই মডুলাস, মানে হলো যে এখান থেকে আপনি যদি অরিজিন থেকে, সাপোজ ফ্রম দ্য অরিজিন ইউ ওয়ান্ট টু নো দ্য লেন্থ, আপনি এখান থেকে লেন্থটা জানতে চাইতেছেন, ঠিক আছে? এই লেন্থটা হলো এই যে এটা, বুঝছেন? 5 স্কয়ার 7 স্কয়ার 8 স্কয়ার, মানে হলো যে ax এর সহগ, ay এর সহগ আর az এর সহগের বর্গ দিয়ে যোগ করলে রুট করলে যা আসে। এখন আপনারা এটা জানেন কিনা বা মনে আছে কিনা, রুট যা কথা উপরে হোল টু হাফ কিন্তু একই কথা, ঠিক আছে? রুট মানে কি, যদি রুট করা হয় তার মানে পুরোটার উপর হলো হাফ পাওয়ার, মানে ঘাটটা হলো হাফ। এটা আশা করি জানেন অনেকে, যদি না জানেন সমস্যা নাই, ফিল করে দিতেছে। দেখেন 7 স্কয়ার, এটা রুট করলে 7 হয়, কেন হয় এটা কখনো জিজ্ঞেস করি নাই নিজেকে। এটা হয় হলো কারণ হলো আপনি 7 এর স্কয়ারের উপর আপনি তখন যে পাওয়ারটা দিতেছেন এটা হলো 1/2, তো 1/2 এই 2 কাটাকাটি গিয়ে হলো 7টা আসে। সো এটা এখানে এটা যা কথা এটা একই কথা, দিস বোথ আর সেম থিং, ওকে? সো দিস ইজ, সো এটা হলো আপনারা কি সবাই লেন্থটা বুঝছেন, মডুলাস ভ্যালুটা বা ম্যাগনিটিউড কেমনে বের করে ভেক্টরের? ডিড ইউ গাইস আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ম্যাগনিটিউড, সো এটা আমার একটু দরকার লাগবে। এখন দেখেন আপনাকে আমি বলে দিছি যে এটা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হয় প্রথম ক্লাসে দেখাইছি। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত? 1। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত? 1। বইলাই তো দিছি ইউনিট, মানে ওটার মান হলো 1, রিঅ্যাকশন আছে সব আছে কিন্তু মান হলো 1। তো এই হলো, তাহলে এখন দেখেন এই যে এখানে বি যে ভেক্টরটা আমি নিছি, একটু ঠান্ডা মাথায় দেখেন, অনেক কথা বলতেছি, একটু দেখেন বুঝবেন। বি যে ভেক্টরটা আমি নিতেছি, বি ভেক্টরটা তো আমি ডিফাইন করছি ax bx ay by az bz। আমার এই অঙ্কের চাহিদা, আমি এই অঙ্কে কি বের করতে চাইতেছি? আমি বের করতে চাইতেছি দ্য ভ্যালু অফ bx, দ্য ভ্যালু অফ by, ভ্যালু অফ bz। মানে আপনি কোশ্চেন দেখে অনেক সময় আমি বুঝি না কি বের করতে হয়। আমার ক্লাস যেহেতু আগে করছেন, আপনারা জানেন যে কোশ্চেনটা আগে পড়েই বুঝে নিতে হবে কি চাইছে। এই কোশ্চেনে চাইছে আপনার বি ভেক্টরটা, মানে হলো বি ভেক্টরের bx by bz এগুলোর মান চাইছে। ইউনিট ভেক্টর মানে bx by bz 1 না, ইউনিট ভেক্টর মানে হলো এটার মডুলাসটা বা ম্যাগনিটিউডটা 1। সো দ্য ম্যাগনিটিউড অফ দিস ভেক্টর ইজ 1। আচ্ছা এরপর দেখেন, এরপর হলো চাইছিল বি প্যারালাল এ, বি প্যারালাল, এই যে এই সাইনটা কিন্তু প্যারালাল সাইন, হ্যাঁ এটা এই যে লম্বা লম্বা দুটো দাগ দিলে প্যারালাল বুঝে, বি প্যারালাল এ। আজকের ক্লাসে শুরুতে আমি এই কারণে এটা জিজ্ঞেস করছিলাম, বুঝছেন কেন জিজ্ঞেস করছি এবার বুঝছেন তো? বি প্যারালাল এ মিন্স কি, বি ক্রস এ করলে হবে 0,
b ক্রস a করলে কি হবে 0 if you b cross a then it will be 0 এখন এই জিনিসটা হঠাৎ করে দেখে আপনি বলছেন স্যার এটা আসছে কই থেকে স্বাভাবিক এটা হলো সমস্যা বই থেকে ইয়া করলে আমি এখন বুঝাই কিভাবে আসছে একটু আমার সাথে একটু কোঅপারেট করেন চার্জ চলে যেতেছে সমস্যা নাই হয়ে যাবে দেখেন সবাই একটু আমার সাথে কোঅপারেট করেন b ক্রস a এটা বাইর করতে হবে তাহলে এটা বানাইতে হবে কি ম্যাট্রিক্সটা সাজাইতে হবে না তাহলে এখানে দেখেন এখানে আমরা কি সাজাবো ax ay az আচ্ছা এখন দেখেন b এর সহগগুলা কত bx by bz তাহলে এখানে কি a ঘরে কি বসবে a ঘরে বসবে হলো bx a ঘরে বসবে হলো by a ঘরে বসবে হলো bz ওকে এরপর হলো এটা বসবে a এর মধ্যে ax এর সহগ কত 5 এরপর ay এর সহগ কত -2 5 -2 az এর সহগ কত 1 আচ্ছা তো এটারে এখন সুন্দর করে গুণ দেন গুণ দিয়ে কত আসে বলেন উত্তরটা কি আসে বলেন স্যার x বরাবর bx আচ্ছা মাইনাস করেন আমার সাথে সাথে করেন না আপনার খাতায় করেন কইরা উত্তরটা আমারে বলেন আগে খাতায় করেন আমার সাথে সাথে করার প্রয়োজন নেই আগে খাতায় করেন কইরে আমাকে উত্তরটা বলেন আমিও লিখতেছি মিলান মিলছে প্রথমটা by + 2bz জি স্যার আচ্ছা ay টা কি আসবে ফাইভ by স্যার ঠিক আছে দেখেন এই লাইনটা বুঝছেন জি স্যার আচ্ছা এখন দেখেন এটা সমান ইকুয়ালস টু কত এই পুরাটা ইকুয়ালস টু কত আমি এক লাইনে লিখতে পারলাম না ইকুয়ালস টু 0 না এই যে বইলা দিছে না b ক্রস a মানে b আর a এরা প্যারালাল না তাহলে b ক্রস a কি 0 না বুঝছেন নাকি জি স্যার এখন একটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো একটা জিনিস আছে যে
সহগ সমীকৃত করা, হ্যাঁ, কোএফিসিয়েন্ট ইকুয়াল করা, দুই সাইডে ইকুইটি করা, এটা মানেটা কি স্যার? এটা একটু দেখেন, এটা একটু বোঝার জায়গা আছে। দেখেন আমি আপনাদের বলি, ধরেন যে a1x, একটু দেখেন, হ্যাঁ একটু ঠান্ডা মাথায় দেখেন, বুঝার ব্যাপার আছে, বুঝলে জিনিসটা মানে মুখস্থ করা লাগতেছে না আপনাদের, বুঝছেন? এই কারণে বোঝানোর চেষ্টা করতেছি। c1z, a1x, b1y, c1z, a1, b1, c1 হলো কোএফিসিয়েন্ট, এটা ইকুয়ালস টু 7x প্লাস 8y প্লাস 2z। সহগ সমীকৃত বা কোএফিসিয়েন্ট ইকুইটি করা মানে হলো, দেখেন এই দুইটা কিন্তু সেম ইকুয়েশন বলতেছি, এই দুটো আমি সেম ইকুয়েশন বলতেছি। এটা মানে হলো আপনার a1 এর ভ্যালুটা হলো 7, b1 এর ভ্যালুটা হলো 8, আর c1 এর ভ্যালুটা হলো কত? 2। তো এটা কেমনে বুঝবেন a1 7? কারণ x এর সহগ a1, এখানে x এর সহগ 7, যেহেতু ইকুয়াল, দ্যাট মিন্স a1 আর 7 অবশ্যই সমান হইতে হবে। এই যে দেখেন, এই a1 আর এই 7 অবশ্যই সমান হইতে হবে, কারণ দুইটাই হলো x এর সহগ এবং দুটো সমান বলছে। এই y এর সহগ হলো b1, তাহলে এখানে y এর সহগ হলো 8, তাহলে b1 আর 8 একই হইতে হবে। এই জিনিসটাই আমি এখানে খাটাবো, এখানে খাটাবো। কিভাবে খাটাবো? এখানে খাটাবো, দেখেন এটা ইকুয়ালস টু 0, 0 মানে কি ax, ay, az সবার ক্ষেত্রেই সহগটা হলো 0, ম্যাগনিটিউড হলো 0। তাহলে এখানে আমি by প্লাস 2bz, এটাকে কি লিখতে পারি বলেন সবাই? by প্লাস 2bz কি লিখতে পারি? 0। সাবাস, বুঝছেন নাকি? তাহলে এরকম করে সবগুলাই 0 লিখতে পারি কিনা? এখানে যে 5bz মাইনাস bx ইকুয়ালস টু কি লিখতে পারি? ইকুয়ালস টু কি লিখতে পারি? 0। এভাবে করে সবগুলো। এখন আপনি বলবেন স্যার আপনার সাথে তো আপনার স্লাইডেরটা মিল নাই। মিল আছে, একই কথা। দেখেন সবাই একটু দেখেন, মাউসের কার্সারটা দেখেন, 2.48 এটা হলো মাইনাস 2bz মাইনাস by, এই পুরাটারে মাইনাস দিয়ে গুণ দিলে তো এটা পাইতেছি না। ওরা কি করছে, আমরা তো b ক্রস a করছি, ওরা হলো a ক্রস b করছে, একই কথা। এই কারণে ওদের আর আমাদের মধ্যে সাইনটা ডিফারেন্ট আসছে, কিন্তু রেজাল্ট একই আসবে। সবাইকে বুঝতেছেন? এই দেখেন bx মাইনাস 2b, ঠিক আছে? এখানে দেখেন আমার আসছে কি bx এর সামনে মাইনাস b, একই কথা, মাইনাস দিয়ে গুণ দিলে এটা এসে পড়বে। সবাইকে বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। জি স্যার। আর লাস্টেরটা হবে কি মাইনাস 2bx, দেখতেছিও না, বেশি জুম আউট করে ফেলছি, মাইনাস 2bx মাইনাস 5by ইকুয়ালস টু 0। যেটা হলো এখানে মাইনাস 2bx মাইনাস 5by ইকুয়ালস টু 0। এখন কি করবো স্যার? এখন হলো এটা হলো একটা তিনটা ভ্যারিয়েবলের ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল, bx আছে, by আছে, bz আছে। কার্ভ ফিটিং এ মনে আছে ক্যালকুলেটরে ইয়া বাই করছিলাম, ক্যালকুলেটর দিয়া কি বলে? জি স্যার, মান বের করতাম। হ্যাঁ, সব ভ্যারিয়েবলের মান বের করতেন ক্যালকুলেটর দিয়ে, ওইভাবে করতে পারেন অথবা সলভও করতে পারেন, বাংলা নিয়মে সলভ করতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগ করে। এই তিনটা ইকুয়েশন যদি সলভ করেন, এই তিনটা ইকুয়েশন যদি সলভ করেন, তাহলে এগুলো পাওয়া যাবে, এগুলো পাওয়া যাবে, ঠিক আছে? এই তিনটা পাওয়া যাবে। সবাই বুঝছেন কিনা দেখেন? জি স্যার, বুঝছি। এই যে এখানে লেখা আছে, the above three equations are not all independent, for instance subtracting 2.3 twice the years 2.8, এগুলো আর কি, ঠিক আছে? মানে সলভ টলভ করে এটা এই তিনটা হিসাব হবে। আপনি যদি দশমিকেও লেখেন, ক্যালকুলেটরে তো এভাবে এত সুন্দর করে দিবে না, দশমিকেও লেখেন সমস্যা নাই, উত্তর হবে, উত্তর হইলেই হইলো। আচ্ছা, আজকে একটু কি বড় হয়ে যেতেছে।